দাও 37 অব্দি হয়ে গেছে, তাও 38 গ্রাম। 38 নম্বর কোশ্চেন পর। দেখো 38 নম্বর কি বলছে। বলছে 250 গ্রাম অফ সুইট, ঠিক আছে, 250 গ্রাম মিষ্টি রয়েছে, 20 গ্রাম অফ ক্যাশিউ, ওর মধ্যে 20 গ্রাম ক্যাশিউ রয়েছে, 30 গ্রাম অফ দ্য আলমন্ড রয়েছে। How many gram of the cashew almond respective will be there in the 350 গ্রাম of the same sweet? বলছে যদি 350 গ্রাম সেটাই সেম মিষ্টি থাকতো তাহলে কত, তাহলে ক্যাশিউ আলমন্ডে কত গ্রাম করে পড়েছে। ঠিক আছে, 200 গ্রামের মধ্যে দেওয়া রয়েছে, 350 গ্রামের মধ্যে বের করতে হবে। ঠিক আছে, চলো দেখো। দেখো 200, সরি 200 বলছি, 250 গ্রাম তো, 250 গ্রাম রয়েছে মিষ্টি, ঠিক আছে। ওকে, এর মধ্যে যেটা রয়েছে ক্যাশিউ আর আলমন্ড কত রয়েছে। দেখো ক্যাশিউ আলমন্ড দুটো আলাদা আলাদা রয়েছে। ক্যাশিউ রয়েছে কত, 20 গ্রাম, আলমন্ড কত রয়েছে, 30 গ্রাম। ভালো করে তুমি কি করবে, সবার আগে এটা রেশিও দেখে বের করবে কত হবে বলো। রেশিও কত হবে, 2:3। মানে এইভাবে লিখো বা এইভাবে লিখো চলবে, এভাবে লিখো। ক্যাশিউ আর আলমন্ডের রেশিও কি রয়েছে, বলবে আলমন্ড, এটা রয়েছে 20 গ্রাম, এটা রয়েছে 30 গ্রাম। তাহলে এটাই হলো কি, এখান থেকে রেশিও যদি বের করো তাহলে কত হবে, 2 আর 3 5, টোটাল কত হবে, 5 ইউনিট। তো 5 ইউনিট টোটাল হবে, ঠিক আছে। 5 ইউনিট রিপ্রেজেন্ট কত করছে, এত, ঠিক আছে। এটা তো মাথায় রাখো। এবার তোমাকে যেটা রয়েছে সেটা বের কত করতে হবে, 350 গ্রাম। আর এসব তোমার দরকার নেই, এগুলো দরকারও লাগবে না। তোমাকে মোট কথা রয়েছে 2:3 রেশিওতে আছে, ঠিক আছে। তাহলে 350 গ্রামতে সি কত থাকে, এটা লাগবে, মানে 5, টোটাল 5 ইউনিট হয়েছে তো 5 দিয়ে ভাগ দিয়ে, এটা 2 ভাগ রয়েছে, 2 দিয়ে গুণ করে। এ কত রয়েছে, 350/5 ইন্টু কত, 3। তাহলে এবার কাটাকুটি করুন, এটা 140 গ্রাম, আর এটা 7/70, 70 × 210 গ্রাম। বুঝতে পারলে কি, ফার্স্টে এটা জেনে রাখবে কি রেশিও কত রয়েছে। এই আমরা কি করলাম, 5/35। ওহো, ঠিকই তো আছে। মিস হয়ে গেছে, না না মিস হয়ে গেছে, মিস হয়েছে। মিস কি হয়েছে সেটা জানো, এটা তো 250 গ্রামের মধ্যে বাকি আরো জিনিস তো আছে, তাই না, বাকি জিনিস তো হ্যাঁ আরো হ্যাঁ আছে। হ্যাঁ স্যার। চলো আগে, ওটা আমরা বুঝি, আমি ভেবেছিলাম পুরোটা এটা আছে। কারণ এটা তো 50 গ্রাম রয়েছে মা, এটা পুরো 50 গ্রাম রয়েছে, হ্যাঁ কি না, 50 গ্রামে এই খেলা রয়েছে। তাহলে তুমি অত কিছু না, এমনি সিম্পল যাও, কি দেখো, সিম্পল যাবে, সি কত রয়েছে তো সি লিখবে, 250 গ্রামে কত রয়েছে, মানে 20 গ্রাম রয়েছে 250 গ্রামে, তাহলে 350 গ্রামে কত হবে, Sorry,
250 গ্রামে রয়েছে কত? তো 20 গ্রাম। তো 350 গ্রামে কত হবে ডাইরেক্ট? এসব করার কোনো দরকার নেই, এসব রেশিও বের করার কোনো দরকার নেই, শুধু এটা জেনে রাখো জানতে পারো। তো কি করলো, 20 গ্রাম, হ্যাঁ, 20/250 ইন্টু 350, এটা হয়ে যাবে ভ্যালু। ক্যান্সেল করো, 5 বারে, 7 বারে, 1 বারে, 4 বারে, 7 × 28, এটা 28 গ্রাম হয়ে যাবে ক্যাশি। আলমন্ড কত হবে? আলমন্ড রয়েছে 250 গ্রামে কত গ্রাম? তো বলবে 30 গ্রাম রয়েছে। তো 350 গ্রামে কত হবে? 30/250 ইন্টু 350, 5 বারে, 7 বারে, 5 × 6 = 30, 6 × 7 = 42, 42। ঠিক আছে, বুঝতে পারলো? ডাইরেক্ট এটা। এবার বলবে এটা কিভাবে লিখলাম? তো যদি বুদ্ধি হতে 1 গ্রাম ইকুয়াল টু আগে বের করবে, যদি স্টেপ বাই করবে, তাহলে 20/1 গ্রাম ইকুয়াল টু হয়ে যাবে 20/250 গ্রাম। 350 গ্রাম বরাবর কত হবে? এরকমই আবার এখানে 1 গ্রাম করে বের করবে, 1 গ্রাম বরাবর কত হবে? 30/250। তো 350 গ্রাম কত হবে? 30/250 ইন্টু 350। বুঝতে পারলে কি? জাস্ট এই ইউনিট ডিজিট মতো করে দিলে আর কিছু। চলো, তাহলে আনসার এসে গেল কত? 28 গ্রাম আর 42 গ্রাম রয়েছে। ঠিক আছে, কারণ কি এখানে মাথায় রাখবে কি 250 গ্রামের মধ্যে মাত্র 50 গ্রাম রয়েছে। হ্যাঁ, এবার বলবেন না আমি এইভাবে করতে চাই না, অন্যভাবে করবো, তাহলে কি করবে? শোনো ব্যাপার, যদি মেথড টু আমি না এইভাবে করব না, আমি রেশিও দিয়ে করবো। মেথড টু কি করবে শোনো, তোমার 30 আর 50 কত রয়েছে? 20 গ্রাম ক্যাশি রয়েছে, 30 গ্রাম কি রয়েছে? 30 গ্রাম কি রয়েছে? আলমন্ড। টোটাল কত রয়েছে? 50 গ্রাম। তো 50 গ্রামের মধ্যে কি রয়েছে? 50 গ্রামের মধ্যে কি রয়েছে? আচ্ছা, 50 গ্রাম। হুম। তো আগে এটা বুঝতে হবে 50 গ্রাম মানে এটা, হ্যাঁ, 50 গ্রাম সাথে এর রেশিও বের করতে হবে। মানে 50 গ্রাম কার 250 গ্রাম সাথে কত রেশিও রয়েছে? 50 গ্রামে। দেখো এটা করতে দিও না, এটা ঝামেলা হবে, তাও বলছি। তার মানে এটা হলো 1 আর 5 এর রেশিও, টোটাল স্যার। 1টা করে একটা কাজ, তাহলে আলাদা জিনিস বুঝ, মানে 4 রেশিও, এই রেশিওটা আলাদা হবে সেপারেট। এর মধ্যে কি রয়েছে? 50-এ C+A রয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি দেখো, তাহলে 5 ইউনিটে 1 ইউনিট রয়েছে সি প্লাস এ। ঠিক আছে, তাহলে 350-এ আগে C+A কত রয়েছে সেটা দেখো, C+A কত রয়েছে। তো C+A যদি গুণ করবে তো কত পাবে? তো 1 ইউনিট 1 ইউনিট 5 দিয়ে ভাগ দেবে কত? 70। তো 70 ইউনিট, তাই না? 70 ইউনিট এটা কি রয়েছে? C+A। এবার এর মধ্যে আবার সি আর এর রেশিও কি রয়েছে? 2:3। তাহলে এর 2:3 করে নাও, 2:3 কি হবে বলো? এটা সি হবে আর এটা এ। তাহলে 70-এর 2 ভাগ কিভাবে করবে? সি ইকুয়াল টু হয়ে গেল এটা 2, আর এ ইকুয়াল টু হয়ে যাবে 70-এর 5/, এরকম। এটা 14, 14×2 = 28, আর এটা 14, 14 দিয়ে 42। বাট আমার মনে হয় এটাই বেশি সোজা, এটা যদি যাবে। তো এটা হয়তো এক্সামে তোমাদের মাথা কাজ করবে, নাও করতে পারে তখন হঠাৎ করে। কিন্তু আমি যেটা বললাম দেখো, টোটাল 250 গ্রাম, টোটাল টোটাল 250 গ্রাম রয়েছে। ঠিক আছে, টোটাল 250 গ্রাম রয়েছে। তার মধ্যে 50 গ্রাম কি রয়েছে? সি আর এ, আলমন্ড আর এ। ঠিক আছে, তো এটা 50 গ্রাম রয়েছে। তো রেশিও করলাম কি, 50 বের করে দিলাম 50 সাইডে। রেস্ট রেশিও কত? 4। 4 ভাগ কি রয়েছে জানি না, 1 ভাগ রয়েছে কি আলমন্ড আর ক্যাচি। তো এই দুটোকে যোগ করে দেখলাম কত, 5 ইউনিট টোটাল। তার মানে এটা হলো কি 250-এ 4:1 রেশিও হচ্ছে। তো আগে যে জিনিস হবে একই তো মিষ্টি, কম্পোজিশন একই থাকবে। তাহলে 350-এ কত কত ভাগ হবে? তো এই আমার তো শুধু এটা দরকার, 1 ইউনিট। তো 350-এ 1 ইউনিটের ভ্যালু কত হবে? তো 4, 1, 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 1 ইউনিট 70। এবার 70 এখানে এটা রেশিও কি ছিল? ক্যালসিয়াম 2:3। তাহলে এখানেও কি রেশিও হবে? 2:3।
তো 70 2:3 বের করে নিলাম, ঠিক আছে। 2 3 5, 5 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করে দিলাম ক্যাসিও। 2 3 5, 5 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ করে দিলাম আলু। বুঝতে পারলে কিনা? এই মেথড করো বা যেটা খুশি সেটা। এখানে ডবল বৃষ্টির খেলা রয়েছে। চলো 39 নম্বর কোশ্চেন। বলছে the ratio of occupied seat, occupied মানে ভর্তি, ঠিক আছে, occupied seat to be vacant seat in a bus। একটা বাস রয়েছে, সেই বাসে কি রয়েছে? ভর্তি সিট 1 রয়েছে, খালি সিট কত রয়েছে? 4 রয়েছে। তার মানে টোটাল 5 ভাগের সিটের মধ্যে 1 ভাগ ভর্তি রয়েছে আর 4 ভাগ খালি রয়েছে, ঠিক। বলছে বাই দ্য টাইম দ্য বাস স্টার্টেড সাম মোর প্যাসেঞ্জার ট্রাই টু এন্টার দ্য বাস। বলছে যখন বাস স্টার্ট হলো তখন কিছু প্যাসেঞ্জার বাসের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। ঢুকে যাওয়ার ফল কি হয়েছে? এন্টার দ্য বাস would have met the ratio 4:1, ঠিক আছে। জেনারেলি দেখবে যেখান থেকে বাস মানে স্টার্ট হয় সেই জায়গায় কয়েকটা সিট মাত্র ফিল আপ হয়, রাস্তার মধ্যে ভরে যায় বাস। এখানেও তাই হয়েছে। যখন বাস স্টার্ট হয়েছিল 5 ভাগ সিট মধ্যে 1 ভাগ ভর্তি ছিল, 4 ভাগ খালি ছিল। রাস্তার মধ্যে কিছু প্যাসেঞ্জার উঠে গেছে, উঠে যাওয়ার ফল উল্টো হয়ে গেছে রেশিও। 4 ভাগ ভরে গেছে, 1 ভাগ খালি হয়ে গেছে, ঠিক আছে, মানে 1 ভাগ খালি রয়ে গেছে। ওকে। But as the failed in the attempt, they were seated and empty bus with the same capacity as previous one. What is the ratio of occupied seat to the vacant seat in this bus? But as they failed in the attempt, they were seated in the empty bus with the same capacity as previous one. আচ্ছা, বলা হয়েছে নতুন বাসে, নতুন বাসে কি করা হয়েছে? তাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেম ক্যাপাসিটি বাস but the same capacity by previous one. What is the ratio of occupied seat to the vacant seat in this bus? বলছে নতুন বাসে, সেটা রয়েছে নতুন বাসে কত মানে অকুপাই সিট আর ভ্যাকেন্ট সিটের রেশিও হবে। আগে স্টেপ বাই স্টেপ বোঝো জিনিসটা, তারপরে কোশ্চেনটা সরিয়ে দাও। ফার্স্ট স্টেপটা আগে করি, তারপরে সেকেন্ড স্টেপ করি, আর নাহলে দুটো স্টেপ বুঝিয়ে দিই। ফার্স্টে বলা হয়েছে একটা বাস রয়েছে, ঠিক আছে। এই বাসে কি হয়েছে? দুটো ভাগ হয়েছে, অকুপাইড রয়েছে, অকুপাইড, ঠিক আছে, আর ভ্যাকেন্ট মানে ভর্তি রয়েছে আর খালি রয়েছে। এটা রেশিও কি রয়েছে? 1:, 1 ভাগ ভর্তি 4 ভাগ খালি, ঠিক। কিছু প্যাসেঞ্জার পরে ইন্টার করে গেল। কিছু প্যাসেঞ্জার মানে আমি কি বলছি, মানে কিছু ধরো এক্স প্যাসেঞ্জার কি হয়েছে? ইন্টার মেরেছে, এন্টারিং করেছে, প্লাস হয়ে গেছে। প্লাস হয়ে যাওয়ার ফল কি হয়েছে? তাহলে এবার প্যাসেঞ্জার টোটাল কি হয়ে যাবে যদি দুটো রেশিও বলো? এই দুটো রেশিওটা বলে 1+x/4 হয়ে যাবে, হ্যাঁ কি না? আর তোমাকে বলা হয়েছে এই রেশিওটা কত হয়ে যাচ্ছে? বলছে উল্টে যাচ্ছে, 4:1, ঠিক আছে। তাহলে এটা হলো, এটাকে সলভ করে নাও, সলভ করে নাও। তো এখান থেকে তুমি পাবে কি? এক্স ইকুয়াল 1+x, 1+x ইকুয়াল টু 16। আর এখান থেকে বের করবে তো এক্স ইকুয়াল টু হয়ে যাবে 15, ঠিক আছে, কারণ 16 মাইনাস 15, ও -1 15, ঠিক আছে। এই অবধি ছিল প্রথম স্টেপ, ঠিক আছে। তার মানে তুমি কি বুঝলে? আগে যে নেক্সট বলছে, নেক্সট বাস যেটা হবে তার ক্যাপাসিটি একই থাকে। চলো, তো তুমি এটা জিনিস জানো কি বাড়লো কত সেটা বল। বাড়লো কত? যদি ক্যাপাসিটি একই থাকে তো রেশিওটা বাড়লো কত? 1 ইউনিট, আর এখানে 4 ইউনিট। এইবার হয়ে গেছে এখানে 4 ইউনিট মানে, আর এখানে 1 ইউনিট মানেটা দেখো, এদিকে রাখতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারপরে আমি এইদিকে সব বুঝে যাবে পুরো। আগে কি ছিল? 1:1:4, ঠিক, 1:4। এবার কি হয়ে গেল? রেশিও 4:1, ঠিক আছে, 4:1। ওকে। উল্টো, উল্টে গেল, কারণটা কি ছিল?
কারণ কি এখানে এক্স বাড়লো, তাই এক্স বাড়লো। যাই হোক, এক্স কজন প্যাসেঞ্জার বাড়লো সেটা তো আমি বুঝে গেলাম, 15 জন বেড়েছে। ঠিক আছে, এক্স মানে কি, 15 জন বেড়েছে। তো তুমি একটা জিনিস বুঝলে কি, রেশিওটা ইনক্রিজ কত হলো সেটা বলো। রেশিওটা ইনক্রিজ কত হলো, ভরলো কত সেটা বলো। এক থেকে কত হয়েছে, এক থেকে কত হয়েছে, 4 হয়েছে। তার মানে এটা হলো কি, টোটাল 4 - 1 3 ইউনিট বেড়েছে, 3 ইউনিট বেড়েছে। হ্যাঁ কি না, এটা বলতে পারো ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ, এটা ইনক্রিজ হয়েছে। 4, 1 থেকে 4 হয়ে গেছে, তার মানে 3 ইউনিট বেড়েছে, এখানে 3 বেড়েছে। অ্যাকচুয়ালি রেশিও হিসাবে 3 বেড়েছে। ঠিক আছে, রেশিও হিসাবে যদি 3 বেড়েছে, তাহলে তুমি এখানে বলতে পারো যে 3 ইউনিট বেড়েছে, কিন্তু আমার তো নিয়ম মতন বলছে কত, 15 বেড়েছে। তাহলে তুমি এটাই বলতে পারো নাকি 3 ইউনিট সমান সমান কত ভাই, 15। একই না? তো 1 ইউনিট সমান সমান কত, তো বলবে 5। 1 ইউনিট সমান সমান 5। ঠিক আছে, এবার তুমি বলতে পারবে টোটাল সিট কত ছিল, 1 আর 4 5। টোটাল সিট কত ছিল, টোটাল সিট ছিল 1 + 4, মানে 5 ইউনিট। 5 ইউনিট মানে কি, 5 × 5, মানে 25টা সিট ছিল টোটাল। এই অবধি কোশ্চেন চলে এসেছে। এবার চলে আসো নিউ বাসের খেলা। নিউ বাস, নিউ বাসে চলে আসছে। এটা ছিল পুরোনো বাসের ব্যাপারটা, পুরো কি সব ছিল। ঠিক আছে, পুরোনো বাস এইটাকে রাফ করলাম, এই 3 ইউনিট কোথায় থেকে এলো এইটা দেখিয়ে দিলাম। এই যে এখান থেকে এটা যেটা হয়েছে সে +3, এটাই আমি এটা লিখেছি। ঠিক আছে, ওকে। তো মোট কথা রয়েছে নতুন বাস, তো তুমি এবার চাইলে এটা মুছে দিতে পারো, এটা জাস্ট বোঝানোর জন্য ছিল। ঠিক আছে, তো নিউ বাস এখান থেকে নিচ্ছি। এবার আমাদের নিউ বাস বলা হয়েছে, নিউ বাসে যেটা রয়েছে সেটা কি রয়েছে, নিউ বাস যেটা রয়েছে সেম ক্যাপাসিটি রয়েছে পুরোনো বাসের মধ্যে। তাহলে পুরোনো বাসের ক্যাপাসিটি কত ছিল, পুরোনো বাসের ক্যাপাসিটি ছিল তোমার 25টা। ঠিক আছে, নিউ বাসে বলছে কি, নতুন যে অকুপাই হয়েছে, ঠিক আছে, আর যে ভ্যাকেন্সি থাকবে, যে নতুন, মানে বলতে চাইছে, দেখো বাসে বলতে চাইছে যারা ইন্টার করেছে তারা নতুন বাসে ঢুকিয়ে দাও। মানে পুরোনো বাস থেকে তুলে যারা পরে ইন্টার করেছিল তাদেরকে নতুন বাসে ঢুকিয়ে দাও। কোশ্চেনটা আবার চাইলে করতে পারো। লাস্টেরটা সেকেন্ড বাসে বলা হয়েছে কি, নতুন বাসে যেটা ছিল সেটা এককে ঢুকিয়ে দাও। ঠিক আছে, নতুন বাস যেটা রয়েছে এখানেও তো কিছু সিট থাকবে অকুপাই, আর ভ্যাকেন্ট হবে। এটা বলছে রেশিও কি হবে, এই রেশিও কি হবে কখন, যখন বলছে এই বাসে এটাকে তুলো আর এখানে ঢুকিয়ে দাও। এই 15 জনকে তোলো। ঠিক আছে, 15 জনকে দেখো, এই যে, বাট দ্য দে ফেল দ্য অ্যাটেম্প, দে ওয়ার সিটেড ইন দ্য এম্পটি বাস। বলছে বাট, দেখো কি বলা হয়েছে, দেখো ভালো করে আবার কোশ্চেনটা পড়ো। দ্য রেশিও অফ অকুপাইড সিট টু দ্য ভ্যাকেন্ট সিট ইন দ্য বাস ইজ 1:4। বাস যেটা রয়েছে সেই বাসে 1:4 রেশিওতে রয়েছে, যারা বসে আছে যারা খালি আছে। মানে বসে রয়েছে সিট 1 ইউনিট সিটের মধ্যে, আর 4 ইউনিট সিট খালি রয়েছে। বাই দ্য টাইম বাস স্টার্টেড সাম মোর প্যাসেঞ্জার ট্রাই টু ইন্টার। বলছে যখন সময়ের সাথে যখন বাস স্টার্ট হলো, তারপরে কি হয়েছে, কিছুটা প্যাসেঞ্জার উঠার চেষ্টা করেছে, ট্রাই টু এন্টার দ্য বাস which would have the made the ratio 4:1। বলছে যদি উঠে যেত, তাহলে কি হয়ে যেত, রেশিও 4:1 হয়ে যেত। বাট দে ফেল্ড ইন দ্য অ্যাটেম্প, বলছে কিন্তু তারা উঠতে পারেনি। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো করে বোঝো, তারা উঠতে পারেনি, ট্রাই করেছিল। আর যদি উঠে যেত তাহলে কি হতো, রেশিও 4:1। ওটাকে ভেবে আমরা সলভ করে নিয়েছি, কতজন উঠেছিল, 15 জন। বলছে এবার, বাট দে ফেল্ড ইন অ্যাটেম্প, উঠতে পারেনি। দে ওয়ার সিটেড ইন দ্য এমটি বাস উইথ দ্য সেম ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। বলছে নতুন একটা বাস আনা হলো, ওই বাসের ক্যাপাসিটি ওটাই ছিল যেটা আগের বাসের ক্যাপাসিটি ছিল, সেট। ওর মধ্যে ওদেরকে যারা উঠতে পারেনি, যারা উঠার চেষ্টা করেছিল তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
ঠিক আছে, বসিয়ে দেওয়া হয়েছে। বলছে এইবার বলো কতটা রেশিও হবে অকুপাইড সিট আর ভ্যাকেন্সি, সরিয়ে দাও। আচ্ছা, তার মানে তো 1:4 যেটা আগের বাসে ছিল সেটা তো ওইখানেই থাকবে। এক্সট্রা পরে যেটা অ্যাড হ্যাঁ, হবে। ওইটুকুই থেকে যাবে। ঠিক আছে। পরে যেটা অ্যাড হলো অ্যাকচুয়ালি অ্যাড হয়নি, বাট বলছি যদি এরকম হতো তাহলে এটা হতো। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো উঠবি, হ্যাঁ হ্যাঁ স্যার, লেখা মানে রয়েছে উঠ। ওরখানে অ্যাড হয়নি, ওই ক্যাপাসিটিটাই চলে এসেছে, মানে ওই পরিমাণ মানুষজনই চলে এসেছে এই এমটি বাসে যার ক্যাপাসিটি সেম ছিল সিটের। হ্যাঁ, ওটাই বলা হয়েছে। বলা হয়েছে কি বাসের নতুন বাস আর পুরনো বাস দুটোই একই ক্যাপাসিটি ছিল, ঠিক আছে, কিন্তু যারা ওঠার চেষ্টা করেছিল তারা উঠতে পারেনি। ঠিক আছে, যদি উঠে যেত তাহলে এই কন্ডিশনটা তৈরি হয়ে যেত রেশিও যেটা দেওয়া ছিল। আমরা তো ধরে চলতে হবে, কারণ কি কতজন ওঠার চেষ্টা করেছিল সেটা তো জানতে হবে। যারা উঠতে পারেনি তারা যাবে নতুন বাস। যে কতজন ওঠার চেষ্টা করেছিল এক প্যাসেঞ্জার, এরা তো উঠতে পারেনি। আর উঠতে পারেনি তাই জন্য এর জন্য নতুন বাস ব্যবস্থা করা হয়েছে এবার। আর নতুন বাস যখন ব্যবস্থা করা হয়েছে, নতুন বাসের সিট কত আছে যা এখানে রয়েছে, মানে 25 বাসের সিট রয়েছে, 25টা সিটের বাস রয়েছে। কতজন ওঠার চেষ্টা করেছিল? 15 জন। 15 জন ওঠার চেষ্টা করেছে, এক্সের ভ্যালু 15, 15 জন। চাইলে এটা নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমি এই জন্য লিখলাম যাতে কি 5 ইউনিটের ভ্যালু বের করি আর। তো 15 জন ওঠার চেষ্টা করছো, এই বাসে ঢুকে যাবে 15। 15 জন ঢুকলে 15টা সিট অকুপাইড করে নেবে। খালি সিট কত থেকে যাবে? 10টা সিট। আর 10টা সিট খালি থেকে গেলে যদি, তাহলে রেশিওটা কি থাকবে? রেশিও এটা হয়ে যাবে আমার। বুঝতে পারলে? কারো কোনো অসুবিধা নেই? বল। না স্যার। বুঝতে পারলে কিনা? বুঝলে না? আরে দেখো, না না, হ্যাঁ, এই দেখে অসুবিধা বল। নেই বললাম, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা কিছুই নেই, এমনি করতে থাকবে। বলা রয়েছে, in the group of the student the number of girls 3/4 of the number of boys। ঠিক আছে, গার্লের সংখ্যা 3/4 রয়েছে বয়ের সংখ্যার তুলনায়। if the 2/3 of the number of girls and 1/2 the number of boys like mango juice। ঠিক আছে, ভালো কথা। বলছে 2/3, 2/3 গার্লস আর 1/2, হাফ মানে 1/2 বয়েজ কি করতে চায়? ম্যাঙ্গো জুসকে লাইক করবে। দেন হোয়াট ফ্র্যাকশন অফ টোটাল নাম্বার অফ গার্লস এন্ড বয়েজ লাইক ম্যাঙ্গো জুস। বলছে ফ্র্যাকশন মানে রেশিও। ঠিক আছে, বলছে হোয়াট ফ্র্যাকশন, কতজন ছেলে আর কতজন মেয়ে, মানে গার্লস থেকে বয়। আচ্ছা, আগে গার্লস তারপরে বয়। গার্লস আর বয় যারা লাইক করে তাদের, মানে ম্যাঙ্গো জুস খেতে, তাদের রেশিও বলো কত। বুঝতে পারলে? আগে এটা সরিয়ে দাও, প্রথম যেটা লাইন দেওয়া হয়েছে সেটা এক এক লাইন করে পড়ো আর সলভ করতে চলে যাও। সরিয়ে দাও। ফার্স্টে কি বলা রয়েছে? ফার্স্টে বলা রয়েছে 2/3 গার্লস কত রয়েছে? গার্লস কত রয়েছে? গ্রুপ দ্য স্টুডেন্ট দ্য নাম্বার অফ গার্লস 3/4 টু দ্য নাম্বার অফ বয় 3/4। গার্লস এর সংখ্যা কত রয়েছে? গার্লস এর সংখ্যা রয়েছে 3/4 অফ বয়। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এটা বুঝে নাও, এর মানে এটা হলো কি গার্ল বাই বয় ইকুয়াল টু 3/4। এটা রেশিও কিছু না। কিন্তু তুমি এবার শুনে রাখো, তুমি এটাকে সোজা সিম্পল সলভ করার জন্য, কারণ কি বাই বাই আবার পাবে। আবার তোমাকে রয়েছে কতজন জুস ম্যাঙ্গো, আচ্ছা বয় কতজন আর গার্ল কত, মানে গার্ল কত লাইক করে, লাইক কত করে, টু লাইক থার্ড জুস, টু থার্ড জুস কত করে? 2/3, 2/3। যতজন মেয়ে রয়েছে তার মধ্যে, যতজন মেয়ে রয়েছে তার মধ্যে। ঠিক আছে, তার মানে গার্লস যেটা রয়েছে, যত গার্লস রয়েছে তার 2/3। ঠিক আছে, বয়েজ কত লাইক করে? বয়েজ কত লাইক করে? হাফ। ঠিক আছে, হাফ। ওকে, তাহলে হাফ মানে যতটা বয় রয়েছে তার হাফ। ঠিক আছে, ওকে।
ইজিলি বের করতে পারবে চাইলে। দেখো কত হয়ে যাবে। তো বলবে 3/4। তো গার্লস রয়েছে 3, তাহলে 3 সাথে গুণ করে দাও। 2/3 বয়েজ কত রয়েছে? তো বলবে 4 রয়েছে। 1/2 × 4। এর সাথে 3 ক্যান্সেল, 2। আর এটার সাথে 2 ক্যান্সেল, 2। তাহলে মানে 2 2 করে লাইক করছে দুটো, দুটো ছেলে আর দুটো মেয়ে। এরকম বলতে পারো, বা 200 বা 400 বা 800, যাই হবে, মানে বাড়াবো বাড়াবো। তার মানে সোজাসুজি এখানে যদি বলো গার্লস বল, যে নিউ রেশিও হবে সেটা কি 2:2, মানে 1:1। বুঝতে পারলে? কাটাকাটি করে। কিন্তু অ্যান্সার তো মনে হয় মিললো না। হ্যাঁ, তার মানে কি ভুল বলেছো তুমি? স্যার ওইখানে হ্যালো। আমরা 3/4টা করলাম তো, এবার ওটা তো রেশিও, এবার আমি যখন গার্লের নাম্বারটা নিচ্ছি মানে 2/3 × G, তখন ডাইরেক্ট তো 3 নিতে পারি না। দাঁড়াও, কার বলেছে, কার বলেছে? 1 মিনিট দাঁড়াও। ধরো তো কোশ্চেনটা দেখি, 2/3 কার বলেছে এটা দেখতে হবে। টোটাল স্টুডেন্ট বলেছে নাকি? কত নম্বর হলো? If the 2/3 number of girl and 1/2 number of boy like mango juice, then the what fraction of the total number of girls? আচ্ছা আচ্ছা, 2/3 1/2 of the number, ঠিক আছে। চলো দেখো। স্যার, আমিও স্যার হয়েছে। ফার্স্টে এই সেম প্রসেসেই করেছিলাম মেলে। আহ, আচ্ছা, কিছু করতে হবে না। শোনো, এই জায়গায় তুমি চাইলে কিছু ধরে নিতে পারবে, ঠিক আছে। এটাকে কিছু এক্স ধরে নাও, এটাকে কিছু, কিন্তু এক্স নাও ধরলে তুমি করতে পারবে। সাপোজ এটাকে 00 করে দাও, এটাকে 00 করে দাও, ঠিক আছে। কারণ একটা যাই কিছু থাকবে, যদি 00 করে দাও তাহলে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে তোমার গার্লস এর ভ্যালু কত, 300। আর বয়েস এর ভ্যালু ভ্যালু কত, 400, ঠিক আছে, তাই না? তাহলে 300 কত হবে? যদি 300 2/3 করে নাও, কত হবে বলো? কিন্তু স্যার এতেও তো এবার সেমই বললে আসবে, এতেও হবে না স্যার। ধরো, উম, 1 মিনিট। আরে ঠিকই তো ছিল, ধুর। তোমরা তো কনফিউজ করেছো তোমরা। অ্যাকচুয়ালি কি জিজ্ঞেস করেছে সেটা বুঝতে পারছো? লাস্টে কি জিজ্ঞেস করেছে? না না, লাস্টে কি জিজ্ঞেস করেছে কোশ্চেনটা? টোটাল সাথে জিজ্ঞেস করেছে, আর আমি 1:1 এটার সাথে বের করেছি, ঠিকই তো ছিল, প্রবলেম কি ছিল? এটা তো ঠিকই বের করেছে। এই তো লাস্টে আনসার লিখতে ভুলেছে, মানে ও আচ্ছা ইয়ে আচ্ছা, ছিল। 2/7 টু দেখো বাই সেভেন বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ ওটাই লিখতে মানে না, লাস্টে কোশ্চেনটা পড়তে ভুল করেছে। টোটাল সাথে কি রেখেছিল, তো হ্যাঁ দুই হ্যাঁ। দুই কত হয়ে গেল, 4। 4। তো গার্লস বয় নয়, গার্লস প্লাস বয়েজ এর টোটাল, মানে যারা লাইক করে, যারা লাইক করে, লাইক করে, ঠিক আছে। আর সাথে টোটাল মানে G+, বুঝলে? তো এটা হয়ে যাবে কি, লাইক করে কত, 4 জন। টোটাল কত ছিল, 4 3 7। তো 4 7 হবে। 4 7 রেশিও মানে কি, 4/7। আর টোটাল সাথে জিজ্ঞেস করছিল, টোটাল মেয়ে আর ছেলে মেয়ে যারা লাইক করছে, লাইক কত করছে, 2 জন 2 জন 4 জন। আর টোটাল কত ছিল, 3 4 7, বুঝলে? এটা ছিল। আর আমরা বের করছিলাম শুধু ছেলে আর হ্যাঁ মেয়ের হ্যাঁ মধ্যে স্যার, রেশিও। হ্যাঁ স্যার, ওইটাই ভুল হয়ে গেছে। হ্যাঁ চল দেখ, 41। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন সামনে থাকে না, তো ওই জন্য একবার দেখার পর আর তারপর কোয়েশ্চেন চলে যায় না, খেয়াল থাকে না। কি জিজ্ঞেস করেছিল? আচ্ছা, সচিন আর সেহবাগ এট টোটাল অফ 950। সচিন আর সেহবাগের কাছে টোটাল কত পেয়েছে, 950। on on taking 250 from Sehwag, Sachin will have the same amount, ঠিক আছে, as Sehwag already had। দেখো 950 টাকা টোটাল হয়েছে, এই টাকার মধ্যে কার কার ভাগ হয়েছে, সচিন আর সেহবাগের। বলছে সেহবাগ থেকে যদি 250 টাকা নিয়ে নেয়, ঠিক আছে, কে, সচিন, তাহলে সচিনের কাছে ওই টাকা হয়ে যাবে যেটা আগেও, মানে পুরোনো টাকা ছিল actually, ঠিক আছে।
ফাইন্ড দ্য রেশিও অফ অ্যামাউন্ট দ্যাট দ্য সেভার ইনিশিয়ালি, বলে স্টার্টিং থেকে কত টাকা ছিল কার কাছে। দেখো সরিয়ে দাও, আমি বলছি বলে দিচ্ছি। দেখো 950 টাকা রয়েছে, 950 টাকা রয়েছে। আর এর মধ্যে রয়েছে কিছু ভাগ সচিন আর কিছু ভাগ সেহবাগ। ঠিক আছে, কত রয়েছে কার কাছে জানা নেই। ওকে, সাপোজ জানা না থাকলে তাহলে কি করবে, এখানে 100 রয়েছে, তাহলে এর কাছে কত রয়েছে, 950 - 1, আর কি, এটাই ঠিক। এবার বলছে সচিন থেকে 250 টাকা নিয়ে নেবে। ঠিক আছে, সচিন থেকে 250, সচিন না শাহবাগ থেকে না, শাহবাগ থেকে 250 টাকা কে নিয়ে নেবে, সচিন। শাহবাগ থেকে 250 টাকা সচিনকে দিয়ে দেওয়া হবে। তাহলে সচিনের কাছে নীল কত হয়ে যাবে, নীল, এটা ইনিশিয়াল ছিল, ইনিশিয়াল, ইনিশিয়াল। তো সচিনের কাছে হয়ে যাবে 250, সরি, x+250, x+250, এটা হয়ে যাবে এর কাছে। কেমন, যখন 250 টাকা অ্যাড হবে, কার থেকে নেবে, শাহবাগ থেকে। কিন্তু অনেকে কি করবে, এখানেও মাইনাস করে দেবে না, ওটা তোমার করার দরকার নেই। বলছে এই কেসে কি হয়ে যাবে, সচিনের কাছে যে টাকা রয়েছে শাহবাগের কাছে যা আগে টাকা ছিল তার বরাবর হয়ে যাবে, বুঝলে। শাহবাগ থেকে যদি 250 টাকা নিয়ে নেয়, নিয়ে নেয় তো নিয়ে নেয়, ওর কাছে কি থাকবে ওটা আমার যায় আসে না। আমাকে কন্ডিশন দেওয়া হয়েছে, যদি নিয়ে নেয় সচিন, মানে তো সচিনের কাছে 250 টাকা বেশি হয়ে যাবে। বলছে এই কন্ডিশনে সচিনের কাছে এখন যা টাকা রয়েছে শাহবাগের কাছে আগে যে টাকা ছিল তার বরাবর হয়ে যাবে। আগে কত ছিল শাহবাগের কাছে টাকা, 950 - 1, এখন যদিও না, কিন্তু আমার দরকার নেই তো, আমার তো কন্ডিশন আপনাকে চলছে। এবার দেখো 2x = কত হয়ে যাবে, এখান থেকে 250 মাইনাস হয়ে গেলে কত হয়ে যাবে, 700, 350। তো এবার কি বলা হয়েছে, কার কাছে ইনিশিয়াল টাকা কত ছিল, ইনিশিয়াল টাকার রেশিও কত ছিল, তাই না, এটাই জিজ্ঞেস করা হয়েছে ইনিশিয়াল টাকা। তো এটা দিয়ে বুঝলে কি ইনিশিয়াল টাকা কত ছিল, এর কাছে ছিল 350, এক্স ভ্যালু 350, আর এর কাছে কত হলো 350, মানে 950 থেকে 350 মাইনাস, তো কত হয়ে যাবে, 350 মানে 600। তার মানে বুঝলে কি সচিন আর শাহবাগ কাছে টাকা কি রয়েছে। আচ্ছা, আবার এখানে কনফিউজ করবে না, ইনিশিয়াল কি দুজনের বলা হয়েছে নাকি আলাদা আলাদা নাম বলা হয়েছে, আগে শাহবাগ আগে সচিন, কিছু বলা হয়েছে, বলা নেই তো। তাহলে 300 টাকা, এর 600, তাহলে এক আর দুই, এটা দিচ্ছি 1:2। এবারে আগে ঠিক আছে, সেহবাগ তারপরে সচিন। ও সরি 300 না, 350, সরি ভুল হয়েছে, 350, 350 যদি রয়েছে তাহলে এটা 7 বারে ক্যান্সেল, 50 দিয়ে আর এটা 12। আর এইবার দেখো তোমার আনসার কি দেওয়া রয়েছে, আনসার কিন্তু এটা জিজ্ঞেস করছে, আনসার তোমাকে জিজ্ঞেস করছে আগে সেহবাগ পরে সচিন, তাহলে আনসার লিখে দাও উল্টো করে, 12:7, আর ক্লিয়ার, 12:7। ওটাই বলছি, একটুখানি এগুলো জিনিসটা লক্ষ্য করবে, তুমি যা বের করবে করে নেবে, কিন্তু আনসার দেখে তারপর ওটা ঠিক। ঠিক আছে, কি আগে শাহবাগে, আর তোমাদেরকে এটা ভুল করানোর জন্য কি দেবে জানো, দুটোই অপশন দেবে, 12:7, 7:12। ঠিক আছে, যাতে কি ভুল করতে পারে। তো আনসার উল্টে যাবে, কিন্তু আগে শাহবাগ জিজ্ঞেস করে দিচ্ছে, শাহবাগ টু সচিন রেশিও ইনিশিয়াল। ঠিক আছে, তো এটা মাথায় রাখ। চলো তো স্যার 43 বলছি নম্বর কোশ্চেন জয়েন করিয়ে দেবেন। করিয়ে দিচ্ছি।